কি জানি অনেক দিন ধরেই মন হচ্ছিল কি লোটে মাছের ঝুরি ভাজা খাবো। তার জন্য বাজারে গেলাম, মিডিয়াম সাইজেরই লোটে মাছ কিনলাম। মোটামুটি 1 কেজির মতো নিয়ে এসেছি। নুন হলুদ মাখিয়ে রাখলাম। প্যানের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে আর লোটে মাছটাকে একটু শ্যালো ফ্রাই করব। লোটে মাছের মধ্যে অনেক জল থাকে, একজন একটু জল ছেড়ে দিল। কোনো ব্যাপার না, ভেঙে গেলেও কোনো ব্যাপার না, কেন কি এটা আমাদের একটা সিঙ্গেল কাঁটা থাকে, পুরো কাঁটা কাটা হয় না। অনেকরা কাঁচাও ঝুরি ভাজা রান্না করে, আমি একটু শ্যালো ফ্রাই করে নিই, তাতে একটু ভাল লাগে। এতগুলো মাছ দেখুন, 1 কেজি মাছ এইটুকুনি হয়ে গেল। আর কাঁটা বার করতে না 5 মিনিটে বেশি লাগবে না, কারণ কি একটা তো সিঙ্গেল কাঁটা থাকে। বার করে নিয়ে না মাছটাকে ভালো করে চটকে রেখে দেবো। এদিকে দুটো বড় সাইজের পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। পেঁয়াজ একটু বেশি করেই হয়। একটা সর্ষের তেল যে হচ্ছে একটা অন্য কড়াইতে নিয়ে নিলাম, এতে লাল শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম। তারপরে এই পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ধীরে ধীরে ধৈর্য রেখে ফ্রাই করব। যতক্ষণ না পেঁয়াজটা গলে গিয়ে গোলাপি রং নেবে ততক্ষণ এটাকে ফ্রাই করব। এখন পেঁয়াজটা ঠিক হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দেব 3 থেকে 4 চামচে রসুন বাটা। রসুন বাটা আর পেঁয়াজটাকে ধীরে ধীরে খুব ভালো করে ফ্রাই করব যতক্ষণ না রসুনের ওই গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যাবে। আমি না একটাই টমেটো দিলাম, দুটো আর দিলাম না। তার মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে রান্না করব, তাতে টমেটোটা ভালো করে গলে যাবে। টমেটোগুলো গলে গেছে, পেঁয়াজ টমেটোটাকে খুন্তি দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। বাস হয়ে গেল। এরপরে এর মধ্যে টার্ন এসে গেছে কি আমরা এটার মধ্যে মাছটা দেব। কি সুন্দর হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন, একটা সুন্দর গন্ধ ছাড়ছে। এরপরে লোটে মাছটাকে যে চটকে রেখেছিলাম এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে ধৈর্য রেখে রেখে এক ঝুরি ভাজা, মানে একদম সুন্দর ঝুরি ঝুরি ভাজা হবে। এটা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। এটার মধ্যে এখন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আর এটা মানে আপনি ফ্রিজে রেখে দিয়ে 3-4 দিন খেতে পারেন, কোনো ব্যাপার না। দেখুন কি সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে, একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। সুন্দর এটাকে মানে যত ফ্রাই করবেন তত সুন্দর গন্ধ ছাড়বে। একটু কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম। আর যখন রান্না করবেন না তখন বুঝতে পারবেন যে কী সুন্দর গন্ধটা ছাড়ে। গরম গরম ভাত দিয়ে খান আর তখন আমাকে মনে করবেন, ঠিক আছে?